হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। দেখো, রবিবার সকাল সকাল স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে এবং গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দিয়ে আমি গোপাল সেবা দিয়ে দেব। এবং এই সোমবার ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই তৃতীয় সোমবারে আমি কিভাবে গোপাল সেবা দিচ্ছি, ভোলানাথের পুজো করছি, সব কিছু এই ভিডিওতে শেয়ার করছি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। দেখো, রবিবারের সেবা দিয়েছিলাম আমি আম, তার সঙ্গে লেবু, আপেল এবং চিড়ে এবং বাতাসা দিয়ে, এগুলো দিয়ে সেবা দিয়েছিলাম। এবং গোপাল সোনাকে আমার সুন্দর করে সাজাতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, ঠাকুরঘর মুছে প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। এটা ছিল সোমবার সকাল সকাল স্নান সেরে, এটা যেহেতু এই সোমবারটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, সেই কারণে আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসে গোপাল সোনা দেখো তখনও শয়নে ছিল, গোপাল সোনাকে শয়ন থেকে উঠিয়ে আমি স্নান করিয়ে নেব। এবং এদিকে দেখো, ফুল বেশি একটা পাইনি, অল্প ফুল পেয়েছিলাম। আমি ঠাকুরঘর মুছে জল তুলে রেখেছিলাম। এবার দেখো, এই ড্রেসটা নতুন ড্রেস, আমি এটাই গোপাল সোনাকে পরিয়ে দেব। গোপাল সোনার স্নানের জন্য জল নিয়ে নিলাম, ঘি মধু মিশিয়ে দিয়ে, তার সঙ্গে তুলসী পাতা এবং সাদা ফুল মিশিয়ে দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আমি গোপাল সোনাকে প্রত্যেক দিনই স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিই। দেখো, গোপাল সোনা কী সুন্দর স্নান করছে এবং আমার প্রত্যেক দিন স্নান করাতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দ্বিতীয় সোমবারটা মামা পুজো করেছিল এবং প্রথম সোমবার আমি যেহেতু বাড়িতে ছিলাম, সেই কারণে আমি শিব মন্দিরে গিয়ে সেখানে শিব পুজো করে এসেছিলাম। এদিকে দেখো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেহেতু সোমবার, সেই কারণে আমার ইচ্ছে ছিল 5 ফল দিয়ে পুজো করার, এবং সেই কারণে দেখো 5 ফল রেডি করে নিয়েছি এবং জল তুলে সেখানে ফলটা ধুয়ে নেব এবং ফল দিয়ে পুজোটা করে নেব। আম, আপেল, লেবু, কলা ও খেজুর এগুলো বানিয়ে নিয়েছি এবং গোপাল সোনাকে চিড়ে এবং বাতাসা এগুলো দিয়ে এবং ভোলানাথের পুজো করে নেব আমি। দেখো, সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে প্রচুর তুলসী পাতা আমি তুলে নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু একাদশী ছিল পরের দিন, তুলসী পাতা একাদশী দ্বাদশীতে তুলতে নেই, সেই কারণে আমি তুলসী পাতা নিয়ে এসেছিলাম। আমার পুজোর ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো, তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদের সঙ্গে সকলকে সাজিয়ে দিলাম। সঙ্গে ভোলানাথের ছিল বেলপাতা, সেই বেলপাতাও নিয়ে এসে ভোলানাথকেও সাজিয়ে দিলাম। সঙ্গে মা লক্ষ্মীর দুর্বাঘাস, এইগুলো দিয়েই সুন্দর করে সাজিয়ে দিয়ে এরপরে যে কটা ফুল পেয়েছিলাম, বেশি একটা ফুল কদিন ধরে পাইনি, জেঠিমা ফুল তুলে আনে, সেই কারণে যে কটা ফুল পেয়েছিলাম এই দিয়েই সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে আমি সেবাটা কমপ্লিট করিয়ে দেব। সেবা দেওয়ার জন্য দেখো, 2টো গ্লাসে জল নিয়ে নিয়েছি, সঙ্গে একটা গ্লাসে এক্সট্রা জল নিয়ে এটা রাখতে হয়, আমি কেন জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো, সেবাটা দিয়ে নেব। তোমরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোথায় পালন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ঠাকুরঘর বন্ধ করে 2-5 মিনিটের জন্য বাইরে এসে আবার ঠাকুরঘরে ঢুকে প্রসাদটা বের করে চলে এলাম মুছে। ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো জানিও। টাটা।